এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছে আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন কষা অথবা চিকেন কারি রেসিপি। বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি। তো এই রেসিপিটি বাঙালিরা খুব পছন্দ করে থাকে। এই চিকেন কারি অথবা চিকেন কষা রেসিপিটি দেখা যাচ্ছে যে ছোট্ট সোনামণিরা যারা আছে তারা কিন্তু এই রেসিপিটি অনেক 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 বেশি পছন্দ করে। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। কষা মুরগি রান্না করার জন্য আমার যে সকল উপকরণগুলো লাগছে তা আগে আমি বলে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি আর 2টা টমেটো কুচি করে নিব। এখানে আমি 8 থেকে 9 পিস পরিমাণ মুরগি টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রসের পরিবর্তে আপনারা 2 চা চামচ পরিমাণ ভিনেগারও ইউজ করতে পারেন। লেবুর রস অথবা ভিনেগার দিলে হয় কি, আপনার মাংসের যে স্বাদটুকু এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সো এটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি আমি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ টমেটো সস আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি হোমমেড গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটি কিন্তু আমি খুব সহজে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে দিব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে, যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। মাংসগুলোর মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মেখে নিব। আর 1 ঘন্টার জন্য আমি এটা নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আমি কোনো তেল ইউজ করছি না, কারণ আর তেল দিলে হয় কি, মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে না। এতে করে দেখা যাচ্ছে যে মাংসের ভিতরে সাদাটে ভাব হয়ে থাকে, খেতে তেমন ভালো লাগে না। এ পর্যায়ে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করি, কারণ আপনারা তো জানেনই তেলটা আমাদের সবার জন্য কতটুকু স্বাস্থ্য ঝুঁকি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নেড়েচেড়ে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব 2 থেকে 3টা তেজপাতা, 6 পিস এলাচ, 4 পিস লবঙ্গ আর হচ্ছে 3 থেকে 4 টুকরো দারুচিনি দিয়ে আমি হালকাভাবে নেড়েচেড়ে দিব। এর মধ্যে আমি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ পরিমাণ যে আদা বাটা রেখেছিলাম তাও দিয়ে দিব। কুচি করে রাখা টমেটোগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে হালকা হাতে নেড়েচেড়ে মশলাগুলো 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সবগুলো মাংসের টুকরো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা একেবারে লো হিটে দিব
আর ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে মশলাগুলো অনেকটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, আমি জাস্ট হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। এরপর একটু হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই মাংসগুলোর উপরে হাফ কাপ পরিমাণ যে ধনেপাতা কুচি রেখেছিলাম তা আমি ছড়িয়ে দিব। মাংস থেকে ভালো ফ্লেভার আসার জন্য এখানে আমি 2টো লাল মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, আর মরিচটা অবশ্য মিষ্টি মরিচ, এটা ঝাল না। দিয়ে ঢাকনা দিয়ে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসবো 30 মিনিট পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছি মাংস থেকে পানি বের হয়ে গেছে। আবারও মাংসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আবারও চুলাটা একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে দিব পুরো 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছি মাংসের মধ্যে যে পরিমাণ পানিটুকু ছিল তা পুরোপুরি কমে গেছে, এখন কোনো পানি দেখা যাচ্ছে না। আবারও 2 থেকে 3 মিনিট ধরে রান্না করব আর উল্টিয়ে পাল্টিয়ে নিব যাতে করে তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাংসগুলো কতটা পারফেক্ট হয়েছে। এর উপরে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। এবার পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন মাংসটা কতটুকু সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে। রেসিপিটি কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।